অনেকদিন পর সন্ধ্যায় একটু বেরিয়েছিলাম ছোট বোনকে সাথে নিয়ে। অনেকদিন ধরেই রাতে আর কি বের হওয়া হয় না, তো আজকে একটু বের হয়েছিলাম। রাতের বেলায় আসলে কোনো কাজ না থাকলে বের হওয়া হয় না তেমন একটা। তো যেহেতু বের হয়েছি অবশ্যই তো কোনো কারণ আছে। এটা ছিল রমজানের আগের ভিডিও, তো ব্যস্ততার কারণে আসলে তেমনভাবে ভিডিও এডিট করা হয় না, তাই আর কি এতটা পরিমাণ লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এসে পড়েছিলাম মাদারীপুর শিল্পকলা একাডেমির সামনে। আজকে এসেছিলাম মাদারীপুর শিল্পকলায়। তো শিল্পকলায় একটা ইভেন্ট ছিল, তো সেখানেই এসেছি। আসলে আমি জানতাম না এখানে এই ইভেন্টটার আয়োজন করা হয়েছে। তো এখানে আবার আমার খালাতো ভাই অংশগ্রহণ করেছিল। তো ও আসতে বলেছিল তাই আর কি আসা। তো আসতে, আসতে লেট হয়ে গেছে। এসে দেখি যে এখানের প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে। তারপরে আর কি কি করার, তো মাঝখান থেকে প্রোগ্রামটা দেখছিলাম। তবে ১ম থেকে দেখলে হয়তো ভালো লাগতো কাহিনীটা। তো মাঝখান থেকে দেখেছি। তো পুরো কাহিনীটা ১ম এ হয়তো বুঝতে পারিনি। তারপরে আর কি যখন এটার ফিনিশিং হলো তখন আর কি বুঝতে পারলাম যে এটা কী নিয়ে হয়েছিল। তো আমরা তো ২০২৪ সালের জুলাই মাসের ঘটনা সবাই জানি। তো সেই জুলাই মাসের ঘটনা অবলম্বনে একটি নাটকের এখানে আয়োজন করা হয়েছিল। মাদারীপুরে আসলে এই ১ম আমি এরকম কিছু একটা দেখতে পেলাম। তো এই আয়োজনটা এই ১ম মাদারীপুর শিল্পকলার পক্ষ থেকে করা হয়েছিল। তো যখন আমি এই নাটকটা দেখছিলাম আসলে আমার কাছে খুব ভয় লাগছিল কাহিনীগুলো দেখে। উপরে হাত পা কাটাগুলো ঝুলিয়ে রাখা ছিল। এখানে দেখতে পারছেন যে মানে তাদের পোশাকগুলো একদম সাদা ছিল। আ মানে তারা ছিল আত্মা। এই নাটকটার নাম ছিল হচ্ছে লাশের দেশ। তো এখানে সব ছিল আত্মারা। তো দেখতে একটু ভয় লাগছিল যেই মিউজিকগুলা এখানে বাজানো হয়েছিল। তার সাথে যে ভয়েসগুলা এখানে এড করা হয়েছিল সবটা শুনতেই আসলে ভয়, ভয় লাগছিল। আর লাইটিংগুলো তো চারদিকে অন্ধকার ছিল। আবার এরকমভাবে করা হয়েছিল মানি সব মিলিয়ে একটু ভয় লেগেছিল। তো আমাদের জুলাই মাসে যেই ঘটনাগুলো ঘটেছিল, যেই অত্যাচার করে মানুষগুলো হত্যা করা হয়েছিল, তো সেই সম্পর্কে এই নাটকটি উপস্থাপন করা হয়েছিল। যেভাবে নির্বিচারে মানুষগুলো হত্যা করেছিল, তো সব মিলিয়ে নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। খুব খারাপও লেগেছে, লাস্টের দিকে দিয়ে আমার খুব খারাপ লেগেছে। তো এখানে সময় টিভির সাংবাদিক এসেছিল, অনেক মানুষ ছিল। সবাই উপভোগ করছিল। খারাপ লেগেছে আসলে। এই নাটকের একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছিল। তো এই যেই মানুষগুলো হত্যা করে, করে ডোমঘরে রাখা হয়েছিল, সেই ডোমঘরের যেই ডোম ছিল, তো সে লাশগুলো মানে নির্বিচারে যখন সে পোস্টমর্টম করছিল, তো তার মাঝে পোস্টমর্টম করতে, করতে তার ছেলের একটা আ মাথা পেয়েছিল। তো তখন সে তার ভুলটা বুঝতে পেরেছে। আসলে অন্যায়ভাবে কাজ করলে আসলে ঠিক না। সেটা নিজের সাথেও ঘটতে পারে। তো দেখতে, দেখতে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। এখানে তারা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিল। তো সময় টিভির সাংবাদিক এখানে ভিডিও করছিল। তো নাটকটা উপভোগ করলাম। তো তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। নাটকটা যেহেতু শেষ হয়ে গেছে তাই আর এখানে থাকলাম না। তারপরে চলে গেলাম। তো যেহেতু অনেকদিন পরে রাতে একটু বেরিয়েছি, তো বাসায় তো সরাসরি যাব না। এখন একটু যাব লেক পাড়। তো ২ বোনে মিলে এখন হাঁটতে, হাঁটতে লেক পাড় চলে গেলাম। আসলে শিল্পকলা থেকে লেক পাড় যেতে বেশি একটা সময় লাগে না। যারা আপনারা মাদারীপুরে আছেন তারা অবশ্যই জানেন। তো তারপরে আমরা লেক পাড় চলে গিয়েছিলাম। তো এই প্রোগ্রামটা বেশিক্ষণ হয়নি। তো লেকপাড় আমরা এসে পড়েছি। এসেই দেখি ছোট ফুচকা এখানে বিক্রি করছে। আসলে ছোট ফুচকাটা আমার কাছে খুবই ভালো লাগে। তো তারপরে ২ বোনে মিলে ফুচকা খেলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।